আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের গুলবাজ ভদ্রলোক বনাম গোপাল। এক গুলবাজ ভদ্রলোক গোপালের কাছে মাঝে মাঝে এসে নানা ধরনের গুল ঝাড়ত। লোকটি রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ আত্মীয় বলে গোপাল প্রথম তার গুল গল্পের প্রতিবাদ করত না, কিন্তু একদিন আর চুপ করে থাকতে পারল না। ভদ্রলোক সেদিন গোপালকে বলল, জানো গোপাল, আমার মামার বাড়িতে যা একখানা পেল্লায় লোহার কড়াই ছিল তা বলতে গেলে একটা পুকুরের মতো। পুকুরই বা বলছি কেন, আকারে একটা দিঘির মতোই হবে। রান্নাঘরে সে কড়াই রাখা সম্ভব নয় বলে আমার মামারা সে কড়াইকে একটা মাঠের মাঝখানে রেখে দিত। বর্ষাকালে সে কড়াইতে এত বৃষ্টির জল জমতো যে কি বলবো, লোকজনরা সেই কড়াইতেই সাঁতার কাটত, স্নান করত। গোপাল গুলবাজ ভদ্রলোকের কথা শুনে সেদিন আর ধৈর্য ধরতে পারল না। সে বলল, জানেন, আমার বড় মামা একবার বর্ষা দিয়ে এত বড় একটা রুই মাছ ধরেছিলেন, সেই রুই মাছের মাথাটা লম্বায় প্রায় 50 হাত, আর পুরো মাছটা লম্বায় যে কত বড় তা মাপাই সম্ভব হয়নি। আমি সেই রুই মাছ খেয়েছি, আহা কি চমৎকার স্বাদ। গোপালের কথা শুনে গুলবাজ ভদ্রলোক অবিশ্বাসের সুরে বলল, কি যে বলো, অত বড় রুই মাছ হতেই পারে না। তাছাড়া অত বড় রুই মাছ ভাজতে কত বড় কড়াই লাগে তা তোমার জানা আছে? গোপাল মুচকি হেসে বলল, আছে বই কি। আপনার মামার বাড়ির থেকে সেই কড়াইখানা আমার মামারা সেবার নিয়ে এসেছিল, আর সেই কড়াইতেই মাছটা ভাজা হয়েছিল। গোপালের কাছ থেকে উপযুক্ত জবাব পেয়ে সেই গুলবাজ ভদ্রলোক একেবারেই চুপসে গেল, আর কোনো দিন সে গোপালের কাছে গুল ঝাড়তে আসেনি।